আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার পদ্মা নদীর চরে। হচ্ছে যে আমরা এখন মিডিল স্টেটে আছি, ইন্ডিয়া বাংলাদেশের। তো এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। আর এখানে দেখেন যে লাখো লাখো গরু এখানে রয়েছে। তো এই গরুগুলো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে এখানে কি পরিমাণ গরু আছে, আর এই গরুগুলো কি আদতেই বিক্রি হয় কি না হয় আমরা একটু এক নজরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে। সো চলেন আমরা একটু যাই, যে জিজ্ঞেস করে যেখানে কি লেভেলের গরু রয়েছে, আর এখানকার গরুগুলো বেচা কিনা হয় কি না হয় সবকিছু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন। আর আমি আপনাদেরকে বলে রাখি যে এটি হচ্ছে সীমান্ত এলাকা, আর এই সীমান্ত এলাকার পদ্মা নদীর চরে লাখ লাখ হাজার হাজার গরু রয়েছে। তো আমরা এক নজরে জানাবো বা আপনাদেরকে দেখাবো গরুগুলা আর কি বেচা কিনা হচ্ছে কি না হচ্ছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু এই সীমান্ত এলাকার চরে, লাখ লাখ হাজার হাজার। আপনি গানটা গাহেন, গানটা তো ভালো লাগছে, গানটা তো ভালোই লাগছে। আজকে আপনি ভাইরাল হয়ে যাবেন, গানটা গান। আপনি যদি মনে করেন আমি যদি 5 লাখ পাই আপনাকে 2.5 লাখ টাকা দিয়ে দেবো, যান। হ্যাঁ, আপনারা কোটি কোটি টাকার মালিক। গান বড় ভাই, গানটা গান। গান গাও। আচ্ছা গান গাও, গান গাও। ওই তো ভাদরি, ভাদরি। আজ বাসা খেলবো রে ভাদরি। দুধ কত করে দিচ্ছেন আপনারা পাইকারকে? পাইকারকে দি ভাই আমরা 52 টাকা কেজি এখন বর্তমান। অলরেডি। আর রোজার আগে পর্যন্ত কত ছিল? এখন ভাই ওরা ধরলেন নিয়ে যা 10 টাকা লাভ করবে, হুম হুম, বুঝেন কিন্তু। হ্যাঁ, জি জি জি, তা তো অবশ্যই। পরের বেটা একটা দিন মান ধরলেন আগে পিচ পিচ ঘুরে ধরলেন একটা কথা কিনা। জি জি, অত কোনো ইন্টারেস্ট থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে। আপনারা গরুগুলো এখান থেকে বিক্রি করেন না? যে এই গরুগুলো বিক্রি করেন না এখান থেকে? ভাই বিক্রি করি না কেন, বিক্রি করি সময় বুঝা। যেগুলা যেগুলা বেচার দরকার, বাছুর হ্যাঁ, আইড়া হ্যাঁ। এগুলা সিজনে বেচে দিনু, গাই গালা ছেড়ে দিনু। আপনাদের বড় সার কোথায়? আমার এই গরু ছাড়া আমার ষাঁড় পালক মেধি আছে। ঈদে বেচবেন না সারগুলা? হ্যাঁ ঈদে বেচবো কিছু। ঈদে কিছু বেচবেন? কোন সাইডে আরো বেশি গরু আছে আপনাদের এখানেই, না আরো কোথাও আছে গরু জানা মতে? গরু এখন চারদিকে ছিটড়ে গেছে। গরু এখন মনে করেন এই চর হনে শুরু করে কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোদা গাড়ি পর্যন্ত, গোদা গাড়ির ওপারে আছে আমনুরা, হুম যেটা বটতলা, হুম, আপনার চারদিকে এখন ছিটড়ে গেছে। বোরিংটা এখন সব ফসল পানি উঠতে লেগে তো গহম তো। আবার আসা শুরু হবে এইদিকে? না আপনার আসবে না কেন, আসবে খেসারি খাওয়ার সময় হলে আবার চলে আসবে। খাসাড়ি খাওয়ার সময় তো সব গরু এই চত্বরে ছিল। আপনারা কি স্থানীয় সবাই? আপনারা তো মনে হয় গরু মনে হয় এখান থেকে সব বিক্রি করেন, হাটে তো নিয়ে যান না নাকি? হাটা হাটা কম লেগে যায়, পাইকার অভাব নাই, একবার বেচতে চাইলেই হইলো চলে আসবে একেবারে। সব তালতলার পাইকার, তালপট। তালপট্টির পাইকার বেশিরভাগ এই পালের গরু কিনবা জন্য। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হাসি এই যে হাসি হাসি করে কিন্তু গরুর ডাক দিচ্ছে, মানে হাসি হচ্ছে গরুর নাম আর কি। আর এই পুরো চর এলাকাতে জাস্ট গরু দিয়ে ভরে আছে। আর এইগুলো হচ্ছে যে রাখাল ভাই বা এদের নিজস্ব গরু। তো আসলে আপনারা জানতে পারলেন যে গরুগুলো বিক্রি হয়, বাট সময় বুঝে বুঝে আর কি বিক্রি হয়। মারবে নাকি ভাই? তো সময় বুঝে বুঝে গরুগুলো বিক্রি হয়। ঈদের সময় তো গরুগুলো বিক্রি হবে কিছু। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে এই চর এলাকাতে কি পরিমাণ গরু রয়েছে আর কি পরিমাণ গরু এখানে আছে আপনারা দেখছেন।
আর এটা আমরা একদম সীমান্ত এলাকায় অবস্থান করছি। তো এইখানে গরু কিনতে আসলে কি খুবই কম দামে গরু কিনতে পাওয়া যায়? আসলে এমন কোনো কিছুই না, হয়তোবা বাজার হাটের চাইতে 10-15 হাজার সুবিধা, জাস্ট এতটুকুই। অনেক সুবিধা পাওয়া যাবে এমনটা পাওয়া যাবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে কি পরিমাণ গরু রয়েছে বা কি পরিমাণ গরু এখানে আর কি আছে। এই কেমন আছো? ডোন্ট ওয়ারি ব্রো। তো দেখেন এই যে বালুটা দেখতে পাচ্ছেন, এই বালুটা এত গরম, তারপরে এই গরম বালির মধ্যেই এরা শুয়ে আছে। তো এদের গরুগুলো পালার জন্য যে আহামরি খরচ হয় না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে পানি দেখা যাচ্ছে, ওই পানিগুলো আর হচ্ছে যে ঘাস। এখন অনেকে বলতে পারেন যে ঘাস কোথায়? তো এখানে শুধু গরুগুলো এই স্পটে রাখা হয়, তারপরে বিভিন্ন জায়গাতে গরুগুলোকে নিয়ে যে ঘাস খাওয়ানো হয়। অনেক সময় আছে মানুষের ফসল খাওয়াই তাই এরা। তো সব মিলেই কিন্তু জায়গাটা একটা অস্থির জায়গা, বা অস্থির জায়গাতে গরুগুলা রয়েছে, বা অস্থির জায়গাতে গরুগুলা আছে। খুবই সুন্দর বা খুবই মনোরম পরিবেশে গরুগুলো বসবাস করতেছে বা করছে। আসলে আপনাদেরকে আমরা পুরোটাই একটু দেখানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর যারা বিশেষ করে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো আসলে এখানে গরু কিনতে আসলে যে আহামরি কম দামে কিনতে পারবেন এমনটা না, বা হাট ঘাটের চাইতে 5-10 হাজার সুবিধা, এর চাইতে বেশি সুবিধা পাবেন না। এই যে এটা দেখেন, এটার কি অবস্থা হয়েছে, এটা মেবি ভাইরাস আক্রান্ত। আর এখানে কিন্তু দুধগুলো খুবই পিওর অর্গানিক দুধ। তোমার এখানে গরু আছে ভাইয়া, না তুমি রাখাল? রাখাল। কত করে দিন পাও? দেখছেন গরুগুলো আসলে যে কত গরু এই এলাকাটিতে বা এই জাস্ট এই স্পটে রয়েছে। তো এখানে আপনারা ভিজিট করতে হলে আপনাদেরকে কিভাবে আসতে হবে মূলত? তো এই জায়গাতে ভিজিট করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আসতে হবে শিখগঞ্জ। শিখগঞ্জে আসার পরে আপনারা যদি বলেন যে পদ্মা নদীর চর, তো এই জায়গার তো কোনো নির্ধারিত নাম নাই, আর আমিও এটা জানি না। আমার বাড়ির পাশাপাশিতে আমার খুব নিয়ারেস্টে, তাই আমি এখানে আসতে পারি। তবে এই জায়গার কোনো নির্ধারিত নাম নাই, যে কারণে আপনাকে আমি নির্ধারিত কোনো একটা ঠিকানা বলতে পারি না। আজকে গরুগুলো আছে, 5 দিন পরে এই জায়গাতে গরুগুলো নাও থাকতে পারে। সো অনেক রিজন আছে, যে কারণে একটা প্রপার লোকেশন যদি আপনাদেরকে দিয়ে দিই, তো আসলে আপনারা সেই প্রপার লোকেশনে এসে গরুগুলোকে দেখতে পারবেন না। তবে হ্যাঁ, একটা আনপ্রপার লোকেশন দিই, যে আপনারা চর এলাকাতে যদি ভিজিট করেন বা ঘুরেন, তাহলে এই গরুগুলোকে আপনারা অনায়াসে দেখতে পারবেন বা অনায়াসে দেখতে পাওয়া যাবে। কারণ এই গরুগুলো সব চর এলাকাতেই থাকে বা চর এলাকাতেই আছে, যে কারণে এইখানে আসতে হলে আপনাকে পুরাই চর এলাকাতে আইসা গরুগুলোকে দেখতে হবে। আর এখানে কি পরিমাণ গরু আছে আপনাদেরকে তো বলে আর বোঝানোর কিছুই নেই। আপনারা একটাবার অনুমান করতেই পারছেন যে আসলে এখানে কি পরিমাণ গরু আছে বা কি পরিমাণ গরু এখানে থাকে। আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, বা আপনাদেরকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এখানে কি পরিমাণ গরু আছে, আপনারা কিভাবে আসবেন, কিভাবে গরুগুলোকে কিনবেন বা কিভাবে গরুগুলো কিনা যায়। হিউজ পরিমাণ গরু আছে এখানে।
হিউজ পরিমাণ গরু এখানে থাকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। ওইখানে সব রাখাল যারা দেখছেন, ওরা সব রাখাল, ওরা সব দুধ দইতেছে বা দুধ দয়, এগুলো সব রাখাল। এরা আসলে এইসব রাখাল আর কি। দুধ এখানে কারো গরু আছে, কেউ বা রাখাল, সব মিলায়া এখানে হাজার হাজার গরু আছে। ভাই ভালো আছেন? ভাই দুধ কত করে বিক্রি করেন? দুধ ভাই পাইকারি 60 টাকা। 60 টাকা। ওরা যে বললো যে 50 টাকা করে। 50 টাকা দিবেন ওরা? দিবে না? না না, আমি তো নিব না, মানে পাইকারিতে কত করে দেন সেটা জিজ্ঞেস করছি। দুধ এখন 60 টাকা কেজি, 50 কেজি, হাঁড়াকে দাম 50 টাকা। আপনাদের 50 টাকা করে দেয়? আপনাদের এগুলো দুধে ধরেন যে 5 কেজি দুধে কতটুক ছানা হয় আনুমানিক? ওখানে ছানা না করি না, বেতার খাল বেজে দিই। এখান থেকে গরুগুলো আপনারা বিক্রি করেন যেগুলো বিক্রির প্রয়োজন হয়? হ্যাঁ, পাল থেকে বাড়ি থেকে এখন বাড়ি থেকে বেজি, এখন পাল থেকে বেজি। কিন্তু হাটে নিয়ে যাওয়া হয় না সেরকম ভাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো তো দেখলেন এক নজরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি যে এইখানে গরুগুলো বেচা কিনাও হয়, তবে এগুলো স্পট থেকেই বিক্রি হয়ে যায়। কারণ এই গরুগুলো বেচার জন্য বা আপনাকে কেনার জন্য যে আসতে হবে এই জায়গাটাই, তার প্রমাণ আপনি পাইলেন। কারণ এই গরুগুলো কিনতে হলে দেখা যাচ্ছে এদের কাছে আসতে হবে। এরা হাটঘাটে গরুগুলো নিয়ে যায় না। স্থানীয় যেসব পাইকারগুলো রয়েছে বিশেষ করে, তারাই কিন্তু গরুগুলোকে ক্রয় করার পরে গরুগুলোকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বাজারজাত করে থাকে। তো আশা করছি যে আসলে আপনারা বুঝতে পারছেন যে এখানে গরু আছে, এখানে গরু বিক্রি হয়, বাট গরু যে অনেক কম দামে বিক্রি হয় এমন না। কিছুটা কম দামে আপনি কিনতে পারবেন, তবে আহামরি কম দামে কিনতে পারবেন না। কারণটা হচ্ছে যে এই গরুগুলো বিক্রি করবে কম দামে আর কি, বেচা কিনা হবে, সেটাও ধরেন যে 10 থেকে 15,000 টাকা ঘাটের চাইতে সুবিধা। এর বেশি কিন্তু আসলে না। হয়তো বা ভাবতে পারেন যে অনেক বেশি কম দামে এই গরুগুলো বিক্রি হইতে পারে, বা লাইক এই অনেক কম দামে গরুগুলো বিক্রি হয়, এমন কোনো কিছুই না। মোটামুটি কম দাম। মোটামুটি বলতে ধরেন যে আপনি দেখা যাচ্ছে যে একটা গরু প্রতি 5 থেকে 10,000 টাকা সুবিধা পাইছেন। সো দ্যাটস মিন ওকে আপনার বিজনেসের জন্য, বা আপনি এখানে আসলে দেখা যাচ্ছে যে আপনার যে ভোগান্তিটা বা যে ক্লান্তিটা পোহাইতে হবে, সেটা হচ্ছে যে আপনি ধরেন এখানে আসছেন, এখানে আসার পরে গরুগুলো যদি আপনি প্রত্যেকটা গরু পার পিস প্রতি যদি আপনি 10 থেকে 5,000 টাকা সুবিধা পান, তাহলে তো অনেক সুবিধায় পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় বা আমি এটাকে মনে করি যে 5-10 হাজার টাকা সুবিধা যদি পান তাহলে অনেকই পাচ্ছেন। আর এখন যদি আপনি মনে করেন যে এই 50,000 টাকার গরু 25,000-এ নিয়ে যাবেন, তাহলে এটা সম্ভব না। হয়তো বা 50,000 গরু 42,000-এ কিনতে হইতে পারে, 45,000-ও কিনতে হইতে পারে, 40,000-ও কিনতে হইতে পারে। তো এইরকম আসলে বিষয়টা, খুবই যে কম দাম হবে বা খুব কম দামে আপনারা গরুগুলো কিনে ফেলবেন বা কিনা যাবে, এই রাব্বিল এদিকে আসো, খুবই যে কম দামে কিনা যাবে এমন আসলেই না। কিছুটা কম দাম, যেটা আপনি বাজারে লাভ দিতেন সেই লাভটা হয়তো বা আপনাকে এখানে দিতে হবে না। একদম পাইকারি দরে গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন, কারণ এরা ডাইরেক্ট গৃহস্থ। আর আপনি যখন ডাইরেক্ট গৃহস্থের থেকে গরুগুলো কিনবেন, কিছুটা হইলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আমরা এবার ওই স্পটে যাই, ওইখানে দেখতে পাচ্ছেন আরো গরু আছে। তো আমরা ওই স্পটে যেয়ে আপনাদেরকে আসলেই গরুগুলো আরো দেখানোর চেষ্টা করে। তো আজকে 22 রোজা, আর রোজা রেখা আলহামদুলিল্লাহ যে আল্লাহর 22টা রহমত বা 22টা রোজাই পালন করতে পারছি। আর বিশেষ কাজের কারণে বাইরে ছিলাম একটু,
যে কারণে আপনাদের সাথে আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারি নাই, কারণ বিজনেস প্ল্যানিং করছি মানুষের কাছ থেকে, ধরেন যে ধার দেনা করে বিজনেস প্ল্যান, ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, তারপরে বিজনেসের প্ল্যান করছি। সো একটু হইলেও বিষয়টা কিন্তু চিন্তাজনক, বা চিন্তা করি যে আসলে কি হবে না হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ গরুর বিজনেসে জানেন যে একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো সব মিলে একটা অস্থির প্লেসমেন্ট বা অস্থির একটা জায়গা। যে দেখেন এটা কিন্তু হচ্ছে যে মরা নদী, এটা কিন্তু এখন মরে গেছে। এটাতে কিন্তু পুরোই পানি থাকে, পুরো পানি থাকে। আর এটা হচ্ছে যে পদ্মার মেইন স্পট। কিন্তু ওইদিকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ওই জায়গাটা, তো ওইটা হচ্ছে আপনার যে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত এলাকা। আর ওই যে দেখেন গরুগুলো কিন্তু এইভাবেই আর কি জীবনযাপন করে, এইভাবে পানি পান করে, এরকম ভাবেই এদের জীবনযাত্রা চলে। তো এরা হচ্ছে যে এগুলোর মধ্যে কি গোবর, শুকা গোবর বাসার জন্য। তো এখানে গোবর করে দেওয়া অনেকে আসে, কারণ গোবর করে তো এর জন্যই আসে এরা। দেখা যাচ্ছে যে হচ্ছে যে এর জন্যই গোবরগুলো কুড়াইতে আসে, যে এরা বাসায় নিয়ে যে পুরাবে। এখানে একটা বিশাল বড় ষাঁড় গরু রয়েছে। দেখেন গরুগুলো অনেকটাই ফ্রেন্ডলি গরু। যে দেখেন এখানে বিশাল একটা ষাঁড় শুয়ে রয়েছে। আই থিঙ্ক, আমার মনে হয় এই প্রেগনেন্ট, এর বাচ্চা এরকম ভাবে আছে। তো খুবই ফ্রেন্ডলি গরুগুলা, একদম ফ্রেন্ডলি। দেখছেন, আপনাদেরকে গরুগুলো আসলে দেখানোর চেষ্টা করছি, বা খুবই ফ্রেন্ডলি গরুগুলো এখানে আছে। তো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম গরুগুলা, এই সীমান্ত এলাকার চরের গরুগুলা, বা চর এলাকাতে কি পরিমাণ গরু আছে, বা কি পরিমাণ গরু থাকে, বা কি পরিমাণ গরু আপনারা এখানে কিনতে পারবেন। এই গরুগুলো কিন্তু বেচার একটা সময় সীমা আছে। আপনি যে হুট করে এসে যে গরুগুলো কিনতে পারবেন, আসলে এমনটা পারা যাবে না। একটা সময় সীমা এদের বাধা আছে। যেমন ধরেন যে এখন থেকে দেখা যাচ্ছে রোজার পরে যে বড় বড় ষাঁড় কিছু রয়েছে, কিছু ধরেন যে 20-25টা এগুলো বিক্রি হবে। আবার কিছু গরু দেখা যাচ্ছে যে এই যে এদের খাবার হচ্ছে যে এই পদ্মার পানি। এবার অনেকেই বলতে পারেন যে আসলে তো এখানে ঘাস দেখছেন আশেপাশে, তো এই যে ওপরগুলো পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়ের মধ্যেগুলোতেই আর কি ঘাসগুলো থাকে। আর পাহাড়ের ঘাসগুলোই এই গরুগুলো খেয়ে জীবনযাপন আর কি করে থাকে। তো এইরকমই গরুগুলোর লাইফ, বা এই যে প্রকৃতি বা প্রাকৃতিক ভাবে বড় হয় গরুগুলো। তো প্রাকৃতিক ভাবে যদি গরুগুলো বড় হয়, তো আসলে সেই গরুগুলো কেমন হয় বা কেমন কোয়ালিটির হয় আপনারা নিজ চোখে দেখছেন, বা নিজ চোখে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে প্রাকৃতিক যে গরুগুলা সেগুলো কিন্তু খুব আহামরি বড় হয় না। যখন এগুলোর প্রতি দেখা যাচ্ছে যে হাইব্রিড এদেরকে খাওয়ানো হবে, বিশেষ করে বিভিন্ন ধরনের মেডিসিন যুক্ত খাবার, যেগুলো গরুর জন্য ভিটামিন হইতে পারে, বাট আমাদের জন্য ফুড পয়জন হবে, ফুড বিফ আর কি পয়জন বিফ হয়ে যাবে। আর এই গরুগুলো যদি আপনারা কিনে নিয়ে যে দেখা যাচ্ছে স্থানীয়ভাবে এই গরুগুলোকে আপনারা কিনলেন স্থানীয় এইসব জায়গাগুলো থেকে, যারা আর কি বিশেষ করে 10টা 5টা গরু কুরবানি দেন, আসলে মানুষকে দেখেন না, মানুষকে দেখে লাভ কি?
নিজের ফ্যামিলির জন্য গরুগুলোকে কিনে নিয়ে যাবেন, ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন নিজের ফ্যামিলির লোকজনকে। খারাপ কিছু খাওয়াবেন কেন? আসলে খারাপ কিছু খাওয়াইলে কি ভালো হয়? মানুষকে দেখিয়ে কি কোনো লাভ হয় যে না ভাই আমি আজকে একটা গরু কুরবানি দিচ্ছি যেটার দাম 25 লাখ টাকা, বা সেটার দাম হচ্ছে 50 লাখ টাকা, বা সেটার দাম হচ্ছে 55 লাখ টাকা, এরকম ভাবে যদি আপনি মানুষকে দেখান, আসলে কি এটা নিজেকে খুব ভাববা মনে করেন? এই যে দেখেন কি সুন্দর একটা বাছুর। হেই বেবি, হাউ আর ইউ? এই মনে হয় কালকেই হয়েছে, কারণ একদম লেজুক টাইপের হয়েছে। এখানে গারলও রয়েছে বা ভেড়া যেটা বলা হয়। দাঁত দেখাও, তোমার দাঁতও হয় নাই, দেখছেন যে এখনো দাঁতও ভালোভাবে এগুলোর হয় নাই। সো এই যে এখানে দেখেন একটা কাউয়া বসে আছে এই গরুর উপরে, কাউয়া আর কি। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু অস্থির একটা জায়গা বা অস্থির একটা প্লেস। মানে আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না যে আসলে এখানে কি পরিমাণ গরু রাখা আছে বা কি পরিমাণ গরু আছে। ওইদিকে যদি আমরা যাই তো ওইদিকে দেখেন ওই চরের মধ্যে আরো গরু আছে। শোনাও, আমরা আপনাদেরকে সবগুলোই ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব। তো এই কাউয়ার কাজ নাই, খালি গরুর উপরে এসে বসে। তো দেখছেন এখানে অনেক গেলা কাউয়া রয়েছে। আর এই যে বাছুর দেখেন, প্রাকৃতিক ভাবে বা যে বাছুরটা হয় বা আমাদের দেশি যে গরুর বাছুর হয়, তো দেখতে পেলেন যে দেশি গরুর বাছুর আসলে কতটুক হয়। তো সব মিলে আমি আপনাদেরকে আসলেই দেখানোর চেষ্টা করলাম। সো নাও এখন একজনের সাথে দুষ্টামি করব। সো দুষ্টামিটা এই লেভেলের হবে যে এই কিন্তু দেখা যাচ্ছে যে সেই হারামি হয়। এই যে এগুলো, হাই ব্রো, হোয়াটস আপ, হাউ আর ইউ? তুমি ভালো আছো? হাই ব্রো, হোয়াটস আপ, হোয়াট হ্যাপেন? তো বিশেষ করে এগুলো কিন্তু সেই বদমাশ হয় বা বদমাশ লেভেলের হয়। রাবেল, তুমি গাড়ির কাছে যাও, দাঁড়াও, জোর দাও, যে গরুতে গাড়ি করে ভেঙে দিবে, ইন্ডিকেটর ভেঙে দিবে, দাও। তো এখানে মোটামুটি গাড়লও কম বেশি আছে, তবে যে খুব বেশি এখানে আসলে যে আপনারা খুব বেশি একটু উপকৃত হবেন এমনটা হবেন না মেবি। তবে হ্যাঁ, কিছুটা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন, কিছুটা দেখা যাচ্ছে 5-10 হাজার। কিন্তু যে ভাববেন যে এখানে আসলে 20,000 15,000 এরকম না, 5-10 হাজার টাকা কম দামে গরুগুলোকে আপনারা খুব অনায়াসেই ক্রয় করতে পারবেন। সো আপনারা এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন। আশা করি যে এই জায়গাতে আসলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এই জায়গাটি মানে আর কি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন, আর আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ। আর আমি এখন রয়েছি শিখগঞ্জ থানার পদ্মা নদীর চরে, যেটা আর কি ইন্ডিয়া বাংলাদেশের পদ্মা নদীর চর। সো আমরা ওইদিকে যদি যাই, ওই যে ওই সাইডটাই, তাহলে আমরা চলে গেলাম ইন্ডিয়া। আর আমরা যেহেতু এই সাইডে আছি, সো আমরা নাও স্টিল ইন বাংলাদেশ। তো আমরা এখন বাংলাদেশের মধ্যে রয়েছি। তো আপনাদেরকে আমরা একটু ছোট্টভাবে একটা রিকোয়েস্ট করতে চাই যে আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আমাদের ভিডিওগুলো কতটুকু ইনফরমেটিভ বা কতটুকু দেখে আপনারা উপকৃত হন সেটা তো আসলে আমরা জানি না, বাট এতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে হ্যাঁ, অমুক একটা জেলাতে বা অমুক একটা উপজেলাতে এই পরিমাণ গরু আছে বা দেশি গরু আছে, যেখানে লাখ লাখ গরু রয়েছে। আপনাদেরকে আমি এর আগে বুঝলাম 20-25 লাখ গরু শুধু এই চরের মধ্যে থাকে। তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে চলে গেছে, যেহেতু এখন ঘাস নেই। সো হ্যাঁ, যখন ঘাস আবার হবে তখন দেখা যাচ্ছে যে গরুগুলো আবার এই চরে কামব্যাক করবে বা চরে আবার ফেরত চলে আসবে। তখন দেখা যাচ্ছে যে আরো ভালো লাগবে দেখতে এই জায়গাগুলো, তখন পুরো চর আর কি গরু গরু দিয়ে ভরা থাকবে। তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।